আসসালামু আলাইকুম। I am Mohammad Mahmoud Hassan, Assistant Teacher, Agriculture, Greenfield School and College. আজকে আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ উইকের সিক্সথ উইকের অ্যাসাইনমেন্ট নিয়ে। সিক্সথ উইকের অ্যাসাইনমেন্ট এর যে মেইন টপিক ছিল সেই টপিকটা হলো চ্যাপ্টার 5 Agricultural Production, Lesson 9 Preparation of Pond for Mixed Culture, Chapter 6 Forestry, Lesson 2 Techniques of Preparation of Nursery. দেখো চ্যাপ্টারের আমরা যখন টাইটেল লিখব, অ্যাসাইনমেন্টের যখন টাইটেল লিখব তখন আমরা শুধু লিখব কোনটা, দেখো শুধু আমরা লিখব প্রিপারেশন অফ পন্ড ফর মিক্সড কালচার আর লিখব টেকনিক্স অফ প্রিপারেশন অফ নার্সারি। এই দুটো জিনিস, এই যে রেড কালার করে দিলাম, এই দুটো জিনিস আমরা টাইটেলের মধ্যে লিখব। তাহলে কি বললাম, আমরা টাইটেলে এত কথা লিখতে পারবো না বা লেখার জায়গা থাকে না, তাই আমরা টাইটেলে শুধুমাত্র এই দুটো কথা পরপর লিখব। লেখার পরে আমরা ভেতরের পৃষ্ঠায় কোশ্চেনটা লিখব। কোশ্চেনটা লিখে তারপরে আমরা অ্যান্সার লেখা শুরু করব। অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1A লিখে আমরা তারপরে অ্যান্সার করব। আচ্ছা, প্রথমে আমরা কিভাবে কোশ্চেনের উত্তরটা সাজিয়ে লিখব সেটা আমরা একটু জেনে নিই। প্রথমে কোশ্চেনটা পড়ি, তারপর আমরা উত্তরটা সাজাই। মিনারা বেগম অফ সখীপুর ভিলেজ ডিসাইডেড টু কালচার রুই, কাতলা, সিলভার কার্প and carpio in 5 decimal of land beside her house, so she prepared pond by applying lime and fertilizer by following the advice of fish officer. মিনারা বেগম সখীপুর গ্রামের একজন বাসিন্দা। তিনি হঠাৎ করে চিন্তা করলেন যে তার বাড়ির পাশে 5 শতক জমিতে তিনি রুই, কাতলা, সিলভার কার্প এবং কার্পিও চাষ করবেন। তাই তিনি উপজেলার মৎস্য কর্মকর্তার কাছে গিয়ে পরামর্শ গ্রহণ করলেন। মৎস্য কর্মকর্তা তাকে বললেন পুকুর তৈরি করার পরে লাইম এবং ফার্টিলাইজার দিতে হবে, অর্থাৎ চুন এবং সার প্রয়োগ করতে হবে। এখন প্রশ্ন করা হচ্ছে, what is the total amount of urea fertilizer Minara Begum applied to the pond determined? এই প্রশ্নটার উত্তর আমি যদি এক লাইনে বলতে চাই সেটাও পারবো, আবার কিছু কথা বাড়িয়ে বললে সেটাও বলতে পারবো। আমার মতে কিছু কথা বাড়িয়ে তোমরা এই প্রশ্নের উত্তরটা লিখলেই ভালো হবে। যেমন তোমরা লিখতে পারো, ন্যাচারাল ফিড গ্রোস ইন দ্য পন্ড আফটার অ্যাপ্লিকেশন অফ ফার্টিলাইজার। আমরা যদি পুকুরে ফার্টিলাইজার অ্যাপ্লাই করি তাহলে সেই পুকুরে ন্যাচারাল ফিড তৈরি হবে, মানে প্রাকৃতিক খাবার তৈরি হবে। এই খাবারগুলো খেয়ে মাছ বেঁচে থাকে, তো সেই খাবারগুলো তৈরি হবে। এই কথাটা প্রথমেই লিখবি, এই কথাটা প্রথমে এক লাইন লিখে নিতে হবে। লেখার পরে তারপর আরেকটি লাইন লিখতে পারো, দ্য ফার্টিলাইজার শুড বি অ্যাপ্লাইড আফটার 7 to 10 days অফ লাইম অ্যাপ্লিকেশন। এই কথাটাও লিখতে পারো, লাইম অ্যাপ্লিকেশনের 7 থেকে 10 দিন পরে ফার্টিলাইজার অ্যাপ্লাই করা উচিত। We should apply 100 to 150 gram urea per decimal of pond. We should apply 100 to 150 gram per decimal of pond for mixed fish culture. আমরা যদি মিক্সড ফিশ কালচার করতে চাই অথবা যে কোনো ফিশ কালচার করতে চাই তাহলে আমাদের প্রতি শতকে 100 থেকে 150 গ্রাম ইউরিয়া দিতে হবে।
তাহলে আমরা একটু ক্যালকুলেশনে চলে যাই। ইউরিয়া আমাদেরকে দিতে হবে কত? 100 থেকে 150 গ্রাম পার ডেসিমাল। আচ্ছা, তারপরে এই বাক্যটা বলার পরে আমরা বলবো as we know that Minara Begum has 5 decimal of land. As we know Minara Begum has 5 decimal of land, so she needs 100 into 5 equals 500 gram to 150 into 5 750 গ্রাম ইউরিয়া। তার মানে আমরা কি লিখতে পারি? ইউরিয়া লাগে 1 ডেসিমালে হলো 100 থেকে 150 গ্রাম। তাহলে তার দরকার কত? শি এর জায়গায় মিনারা বেগম লিখতে পারো। মিনারা বেগম নিডস 100 into 5 equal to 500 gram to 150 into 5 equal to 750 গ্রাম। অর্থাৎ মিনারা বেগম ইচ্ছা করলে 500 গ্রামও দিতে পারেন, আবার ইচ্ছা করলে 750 গ্রামও দিতে পারেন। আচ্ছা, তাহলে কোশ্চেন যেভাবে দিয়েছে, so we can say that the total amount of urea fertilizer applied to pond equal to 500 to 750 গ্রাম। ওকে, এই পর্যন্ত হলো অ্যান্সার। তাহলে প্রথমে আমরা এই টেক্সট বই থেকে দুটো লাইন লিখব, লিখে আমরা ক্যালকুলেশনে চলে যাব। ক্যালকুলেশনে গিয়ে আমরা 500 থেকে 750 গ্রাম, এটা হবে অ্যান্সার। এরপরে আমরা চলে আসো সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেনে কি আছে? ইভালুয়েট দ্য ইনিশিয়েটিভ অফ মিনারা বেগম। এই ইনিশিয়েটিভটা তোমরা অ্যান্সার কোথায় পাবে? ইনিশিয়েটিভের অ্যান্সারটা আসলে তোমরা পাবে 91 পেজে। তাহলে আমরা 91 পেজে চলে যাই। 91 পেজে এই যে এখানে দেওয়া আছে অ্যাডভান্টেজেস অফ মিক্সড কালচার, এই অ্যাডভান্টেজগুলো লিখতে হবে। অ্যাডভান্টেজ লেখার আগে তোমাকে কিছু কথা লিখতে হবে। সেটা কি? মিনারা বেগম মিক্সড কালচার করতে চেয়েছিলেন। মিক্সড কালচার করার জন্য তিনি রুই কি মাছ এগুলো লিখতে হবে। মিক্সড কালচার করতে চেয়েছিলেন। মিক্সড কালচার করার জন্য তিনি রুই, কাতলা, সিলভার কার্প এবং কার্পিও মাছ নির্বাচন করেছিলেন, সিলেক্ট করেছিলেন। এরপর তিনি ফার্টিলাইজার অ্যাপ্লাই করেছিলেন। তিনি যে কারণে মিক্সড কালচার করতে চেয়েছিলেন বা মিক্সড কালচার করার কিছু সুবিধা রয়েছে, সেই সুবিধার কারণে তিনি মিক্সড কালচার করতে চেয়েছিলেন। তারপরে এই সুবিধাগুলো হলো, এই হলো দিয়ে তারপরে তুমি এই 4টা সুবিধা লিখবে। অ্যাডভান্টেজ, এই 4টা অ্যাডভান্টেজ দিয়ে দেবে।
তার মানে আমি কোশ্চেনের অ্যান্সারটা কী হবে? মিনারা বেগম ওয়ান্টেড টু কালচার রুই কাতলা, কার্পিও, এক্সেট্রা, রুই কাতলা, সিলভার কার্প অ্যান্ড কার্পিও. Minara Begum wanted to culture Rui Katla, Silver Carp and Carpio in 5 decimal of land. The initiative of Minara Begum is very appreciable because of the advantage of mixed culture. মিনারা বেগমের যে ইনিশিয়েটিভ বা উদ্যোগ বা প্রচেষ্টা সেটি খুবই প্রশংসাজনক, কারণ মিক্সড কালচারের কিছু অ্যাডভান্টেজ রয়েছে। সেই দ্য অ্যাডভান্টেজেস আর দিয়ে তুমি লিখবে 1 2 3 4, এই 4টা অ্যাডভান্টেজ তুমি লিখবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। এরপরে আমরা চলে যাই নাম্বার 2তে। হোয়াই ইট ইজ কনভেনিয়েন্ট টু মেক সিডলিং ইন পলিব্যাগ। এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা পাবো লাস্ট কোশ্চেনের অ্যান্সারের জন্য আমরা 120 পেজে চলে আসলাম। 120 পেজের এখানে দেখো পলিব্যাগ নার্সারির এই প্যাসেজটা পড়লেই আমরা অ্যান্সারটা পাচ্ছি। কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল হোয়াই ইজ ইট কনভেনিয়েন্ট টু মেক সিডলিংস ইন পলিব্যাগ। পলিব্যাগে কেন সিডলিং করা বেশি সুবিধাজনক? এখানে লাস্টে দেখো দুটো লাইন আছে, এই দুটো লাইন থেকে অ্যান্সারটা নিতে হবে। পলিব্যাগ সিডলিং আর ট্রান্সপোর্টেড ইজিলি ইন দ্য সেফ প্লেস। এটা হলো প্রথম সুবিধা। পলিব্যাগে যদি আমরা সিডলিংটাকে তৈরি করি তাহলে সেই সিডলিংটাকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবো। অ্যাজ এ রেজাল্ট দে মে বি কেপ্ট আনএফেক্টেড অ্যাট দ্য টাইম অফ ন্যাচারাল ক্যালামিটি। ন্যাচারাল ক্যালামিটির সময় এটি কি হয়? পলিব্যাগটা আনএফেক্টেড থেকে যায়, অর্থাৎ পলিব্যাগটা ন্যাচারাল ক্যালামিটিতে নষ্ট হয়ে যায় না। অর্থাৎ আমাদের যদি বন্যা হয়, ঝড় হয়, তাহলেও কিন্তু চারাটা নষ্ট হচ্ছে না, আমরা এটাকে ঢেকে রাখতে পারছি, আলাদা রুমে রেখে দিতে পারছি। তো আমাদের এই দুটো সুবিধার জন্য আমরা পলিব্যাগে নার্সারিটা করব। সো দিস ইজ ভেরি কনভেনিয়েন্ট টু মেক সিডলিং ইন দ্য পলিব্যাগ। এই কথাটা তোমরা একটু গুছিয়ে ইংলিশে এক্সপ্লেইন করে দিলেই হয়ে গেল। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানতে বাকি থাকে তাহলে আমাকে আবার মেসেজ করো। মেসেজ করলে আমি মেসেজে অ্যান্সার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, অথবা আরেকটি ভিডিও বা ক্লাস দরকার হলে আমাকে বলবে, আমি সেটি করে দেব। ধন্যবাদ সবাইকে।